হাজিপুর। হাজিপুরে। হ্যাঁ হ্যাঁ, আমি ওখান থেকে আসি, আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি প্রত্যেকদিন আগে আসি। এখন ওই যে আগে আসলেও একটু যে শিক্ষকরাই নিজেরাই অদক্ষ, শিক্ষাদান নিয়ে চরম অবহেলার অভিযোগ খুবই ফুটছে কুঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাবাসী। আমি মিলন সিদ্দিকী, জনপদের বার্তা সবাইকে স্বাগত জানাই এজ লাইফে। ধামরাই পৌরসভা 7 নং ওয়ার্ডের কুঙ্গাইল এলাকার 166 নং কুঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা। বিদ্যালয়ের শিক্ষকরা নিজেরাই মৌলিক শিক্ষা অদক্ষ হয়, শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান অব্যাহত হচ্ছে, এমন গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়দের। অভিযোগ, ক্লাস চলাকালীন সময় শিক্ষকরা পাঠদানের পরিবর্তে মোবাইল ফোন ব্যবহারে ব্যস্ত থাকেন। এতে শিক্ষার্থীরা পাঠে মনোযোগ হারাচ্ছে এবং শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। অনেক সময় শ্রেণীকক্ষে পর্যাপ্ত পাঠদান না হওয়ায় শিক্ষার্থীদের পাঠ্য বই না বুঝেই বাড়ি ফিরছে বলে জানান অভিভাবকরা। এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত দুর্বল, নিজেরাই সঠিকভাবে পড়া ও লেখা জানে না। এমন অভিযোগ তুলে তারা প্রশ্ন তুলেছেন, যারা নিজেরাই অদক্ষ তারা শিক্ষার্থীদের কিভাবে শিক্ষা দেবেন? এই বিষয়ে অবস্থান অনেক অভিভাবক বাধ্য হয়েছেন সন্তানদের এই বিদ্যালয়ে না পড়িয়ে দূরে অন্য বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন। ফলে শিক্ষার্থীদের সময়, অর্থ ও নিরাপত্তা সব দিক থেকেই বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে 166 নং কুঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কর্মরত রয়েছে প্রধান শিক্ষকের দায়িত্বে ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষিকা শাহিনুর বেগম, সহকারী শিক্ষিকা নীলুফা আক্তার এবং সহকারী শিক্ষিকা আকলিমা আক্তার। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট শিক্ষকরা বিদ্যালয়ের সুযোগ সুবিধা বুক এবং নিজ নিজ অবস্থান বজায় রাখার জন্য আদালতে একটি মামলা দায়ের করে রেখেছেন, যার ফলে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বদলি কিংবা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। প্রাথমিক শিক্ষা অফিসার এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোবাক্খরুল ইসলাম মিজানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের বিষয়টি আমরা অবগত হয়েছি। এই ধরনের অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করা হয়। তদন্তে যদি শিক্ষকদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা বা অনিয়মের সততা পাওয়া যায় তাহলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বা 275 এমনি থাকছে বেশিরভাগ। যখন আমার স্কুল ভাঙ্গা হয়ে গেল সরকারি হয়ে এই ভবনের জন্য, তখন আমার স্কুলের ছাত্র সংখ্যা কমে গেছে অনেক। আমার ইতিপূর্বে যত এদিকে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পলি রানী সরকার বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কোনো বিদ্যালয়ে পাঠদান অবহেলা প্রমাণ মিললে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগগুলো যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী দ্রুত এই বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তদন্ত করে দায়িত্ব অবহেলাকারীদের শিক্ষকদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যোগ্য দক্ষ শিক্ষক নিয়োগের জোর দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা করছে, দ্রুত ব্যবস্থা না নিলে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও সচেতন মহল। আজকে এই পর্যন্ত। জনপদের বার্তা পক্ষ থেকে আমি মিলন সিদ্দিকী। আবার দেখা হবে নতুন কোনো তথ্য, নতুন কোনো অনুসন্ধানে। আপনার চারপাশে প্রতিদিন যা কিছু ঘটছে তার কোনোটি যদি অন্যায় অবিচার মনে হয় আপনার কাছে, তাহলে আমাদের জানান। আমরা আপনাদের কথা বলি, আপনাদেরই পাশে আছি, আপনাদের কণ্ঠ হয়ে।